আপনারা যারা ওয়াইফাই ব্যবহার করেন অথবা বাসায় ব্রডব্যান্ড নেট ইউজ করেন, আজকের ভিডিওটা মূলত তাদের জন্য। কারণ হচ্ছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আপনাদের যারা আইএসপি রয়েছে সেই আইএসপিকে আপনাদেরকে ঠকাচ্ছে নাকি আপনারা যে পরিমাণে ইন্টারনেট চাচ্ছেন সেই পরিমাণে ইন্টারনেট আপনাদেরকে দিচ্ছে, বা আপনাকে শেয়ার আইপি দিচ্ছে নাকি রিয়েল আইপি দিচ্ছে, সেই বিষয়টা নিয়ে মূলত আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো। তো আপনাদের সাথে রয়েছে আমি নীরব বিকাশ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা যারা ওয়াইফাই ইউজ করেন বা ব্রডব্যান্ড ইউজ করেন তাদের কাছে ইন্টারনেট পৌঁছানোর জন্য কয়েকটি মাধ্যম রয়েছে, যে মাধ্যমে আপনাদের বাসা পর্যন্ত ওয়াইফাই বা নেট পৌঁছে দেওয়া হয়। সেই মাধ্যমগুলো হচ্ছে কেবলের মাধ্যমে পৌঁছে দেওয়া, ফাইবারের মাধ্যমে পৌঁছে দেওয়া, আরেকটা হচ্ছে ওএলটি বা অনুর মাধ্যমে পৌঁছে দেওয়া। এখানে ফাইবার কিন্তু দুইটা, একটা হচ্ছে আপনাদের এমসির মাধ্যমে, আরেকটা হচ্ছে আপনার ওএলটি। এটা হচ্ছে মূলত ফাইবারের মাধ্যমে আপনার কাছে নেট পৌঁছাবে। তো কেবল দিয়ে মূলত যে নেটটা আপনার বাসা পর্যন্ত আসবে, সে বাসা পর্যন্ত আসার জন্য একটা ওএলটি বা অনু দিয়ে আপনার একটা সাব নেটওয়ার্ক পর্যন্ত আসবে, যেখানে একটা অনু থাকবে অথবা একটা এমসি থাকবে। সেই এমসি দিয়ে মূলত আপনাকে একটা সুইচের মাধ্যমে আপনার বাসা পর্যন্ত নেটটা চলে আসবে। তো এটা হচ্ছে মূলত কেবল দিয়ে নেটটা আপনার বাসা পর্যন্ত আসবে। তো তারপর যেটা রয়েছে ফাইবারের মাধ্যমে, ফাইবারটা হচ্ছে এমসির মাধ্যমে। এমসিটা হচ্ছে আপনার একটা মিডিয়া কনভার্টার। ধরুন অপর পাশে একটা মিডিয়া কনভার্টার থাকবে এবং আপনার বাসায় একটা মিডিয়া কনভার্টার থাকবে। সেই মিডিয়া কনভার্টারের মাধ্যম হয়ে আপনার বাসায় ফাইবার দিয়ে নেটটা আসবে এবং আপনার বাসায় সেই মিডিয়া কনভার্টার হয়ে আপনার বাসায় ওয়াইফাইয়ের মাধ্যমে নেটটা চলবে। তো এইখানে যে বিষয়টা হচ্ছে এমসির মাধ্যমে, অর্থাৎ মিডিয়া কনভার্টার। এখন যদি অপর প্রান্তে যে মিডিয়া কনভার্টার রয়েছে সেই মিডিয়া কনভার্টারটা যদি অফ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার বাসা পর্যন্ত নেটটা পৌঁছাবে না, মানে আপনার বাসা পর্যন্ত নেটটা থাকবে না। এবং প্রথমে যে কথাটা বললাম কেবলের মাধ্যমে যেই নেটটা, অর্থাৎ ক্যাট 5 বা ক্যাট 6-এর মাধ্যমে যে নেটটা আসে আপনাদের বাসা পর্যন্ত, সেইটার জন্য কিন্তু কোনো একটা সুইচ হয়েই বা কোনো একটা এমসি হয়েই কিন্তু আপনার বাসায় নেটটা আসে। তো সেই ক্ষেত্রে যদি সেইখানেও যদি আপনার কোনো অফ হয়ে যায়, মানে অর্থাৎ আপনার এমসি বা আপনার যে সুইচটা রয়েছে সেই সুইচটা কারেন্ট পাওয়া বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু আপনার বাসা পর্যন্ত নেটটা আসবে না। ওকে, থার্ড যেটা রয়েছে অনু বা ওএলটির মাধ্যমে, সেটা হচ্ছে অনু বা ওএলটিটা হচ্ছে আপনার বাসায় একটা অনু থাকবে, যেটা হচ্ছে মিডিয়া কনভার্টারটার নতুন ভার্সন ধরতে পারেন, এবং অপর প্রান্তে থাকবে ওএলটি। ওএলটিটা মূলত আপনাদের যে আইএসপি রয়েছে সেই আইএসপির অফিস থেকে হয়ে আপনার বাসা পর্যন্ত আসবে এবং আপনার বাসায় একটা অনু থাকবে, একটা ডিভাইস থাকবে, সেটার মাধ্যম হয়ে আপনার বাসা পর্যন্ত, আপনার ওয়াইফাই পর্যন্ত নেটটা আসবে। এখন এখানে যে বিষয়টা হচ্ছে, দেখুন প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনার কেবল ধরুন বা ফাইবার ধরুন বা এমসি ধরুন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার যদি কোনো ডিভাইস অফ হয়ে যায়, অর্থাৎ এমসি অফ হয়ে গেলে আপনার বাসা মতো নেট অফ হয়ে যাবে, বা এমসি হ্যাং হয়ে গেলে আপনার বাসা মতো নেট আসাটা অফ হয়ে যাবে। এবং যদি কেবলের মাধ্যমে আসে, সেই কেবলের মাধ্যম হয়ে কিন্তু এমসি হয়ে বা সুইচ হয়ে কিন্তু আপনার কাছে আসবে। সেক্ষেত্রে দুইটার মধ্যে যে কোনো একটা অফ হয়ে গেলেও আপনার বাসা পর্যন্ত নেটটা আসা অফ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। কিন্তু সেই দিক দিয়ে যদি আপনি ওএলটি বা অনুর মাধ্যমে যদি নেটটা আনুন, সেক্ষেত্রে দেখা যায় যে অফিসের যে ওএলটিটা রয়েছে সেই ওএলটিটা যদি অফ হয়ে যায় বা সেখানে যদি লোডশেডিং হয়ে যায়, সেই ক্ষেত্রে একমাত্র আপনার বাসায় নেট আসাটা অফ হবে। এবং এইখানে কিন্তু আরেকটা বিষয় রয়েছে, ধরুন নর্মালি বাংলাদেশের যেই সার্ভিসগুলো দেওয়া হয়, কোনো একটি বিদ্যুতের পিলারের সাথে দিয়ে তারপর কিন্তু সেইখানে একটা অনু বসায়া যদি ওএলটি বা অনু দিয়ে আনে নেটটা, সেক্ষেত্রে ওইখানে একটা অনু বসিয়ে সেখান থেকে সুইচের মাধ্যমে কেবল দিয়ে নেটটা পর্যন্ত আসে। যদি ওইখান থেকে অনেকগুলা লাইন আর কি বের হয়, সেক্ষেত্রে এটা হয়। আর যদি আপনি সরাসরি ডাইরেক্ট আপনার বাসা পর্যন্ত ফাইবার দিয়ে ও অনুর মাধ্যমে আনেন, সেই ক্ষেত্রে দেখা যায় যে একমাত্র যদি কোনো তার কাটা পড়ে বা যদি অফিসের ওএলটিটা অফ হয়, সেই ক্ষেত্রে আপনার বাসায় নেটটা আসা বন্ধ হয়ে যাবে। তো এটা হচ্ছে মূলত এই নেটওয়ার্ক সিস্টেমের যে তিনটা মেথড রয়েছে, সেই তিনটা মেথড, যেখান থেকে আপনারা বুঝতে পারছেন যে এখানে অবশ্যই ওএলটি বা অনুটাই হচ্ছে আপনার জন্য বেস্ট। এবং আপনার বাসা পর্যন্ত যদি ফাইবার দিয়ে এই অনু দিয়ে নেটটা আনুন, সেক্ষেত্রে দেখা যায় যে অবশ্যই বেস্ট হবে। তো আরেকটা বিষয় হচ্ছে যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা আপনাকে কি রিয়েল আইপি দিবে নাকি শেয়ার আইপি দিবে। অর্থাৎ শেয়ার আইপিটা হচ্ছে অনেকে মিলে একটা আইপি ইউজ করবে এবং এই আইপিটা আপনার রেগুলারলি চেঞ্জ হতে থাকবে, 1 ঘন্টা 2 ঘন্টা বা একদিন পর পর আইপিটা চেঞ্জ হবে। সেক্ষেত্রে দেখা যায় যে আপনার আপনি এখন একটা আইপি ইউজ করতেছেন, একটু পর দেখা যায় যে আপনি আরেকটা আইপি ইউজ করবেন। কিন্তু রিয়েল আইপিটা হচ্ছে আপনাকে আপনার জন্য একটা আইপি দিয়ে দিবে, সেই আইপিটাই আপনি সবসময় ইউজ করবেন। তো এই বিষয়গুলো জানা থাকলে মূলত আপনার যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারটা রয়েছে সেই সার্ভিস প্রোভাইডার আপনাকে কখনোই ঠকাতে পারবে না। এখানে আরেকটা বিষয় উল্লেখ হচ্ছে, আপনারা কিন্তু স্পিড নিয়ে থাকেন এমবিপিএস
একটা হচ্ছে এমবিপিএস, অর্থাৎ এমটা বড় হাতের এবং বিটা হচ্ছে ছোট হাতের, সেটা হচ্ছে মেগাবিট পার সেকেন্ড। আর হচ্ছে এমবি, অর্থাৎ এমবিটা হচ্ছে বড় হাতে, সেটা হচ্ছে এমবিপিএস, এটা হচ্ছে মেগাবাইট পার সেকেন্ড। অর্থাৎ বিটটা হচ্ছে নর্মালি আমরা যারা নিয়ে থাকি 10 এমবিপিএস 20 এমবিপিএস, সেক্ষেত্রে কিন্তু মেগাবিট পার সেকেন্ড। সেক্ষেত্রে কিন্তু আপনি যত এমবি নেবেন সেই এমবিটাকে 8 দিয়ে ভাগ করে যেই কিলোবাইটটা হয় সেই কিলোবাইটটা মূলত আপনি রেগুলারলি ইউজ করতে পারবেন। এক্ষেত্রে অনেকেই বলতে পারেন যে আমি তো 10 এমবিপিএস নেট নিয়েছি, আমার ডাউনলোড স্পিডের সাথে তো 10 এমবি নিয়ে আমার ডাউনলোড হচ্ছে না। এটা নর্মাল বিষয়, এটা হচ্ছে এমবিপিএস অর্থাৎ মেগাবিট পার সেকেন্ড, সেই বিট পার সেকেন্ড হিসাবে আপনার এটা ডাউনলোড হবে। তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পেরে থাকেন তাহলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে আপনারা এতক্ষণ বুঝতে পেরেছেন আপনার জন্য কোন নেট ইউজ করাটা বেটার হবে। আমি অবশ্যই আপনাদেরকে সাজেশন করব যে ওএলটির মাধ্যমে বা অনুর মাধ্যমে নেটটা আপনার ফাইবার দিয়ে আপনার বাসা পর্যন্ত আসুন। তাহলে হচ্ছে মূলত যদি মাত্র অফিসের ওএলটিটা অফ হয়ে যায় বা কোনো তার কাটা পড়ে, সেক্ষেত্রে মূলত শুধুমাত্র আপনার নেটটা অফ হয়ে যাবে। এছাড়া আপনার প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু একটা বাধা রয়েছে, যেখানে আপনার যদি এমসির মাধ্যমে আরন এমসিটা হ্যাং হয়ে যায় বা ওইখানে কারেন্ট চলে যায়, সেক্ষেত্রে আপনার নেট অফ হয়ে যাবে। এবং যদি কেবলের মাধ্যমে আনুন, সেক্ষেত্রে দেখা যাবে যে কেবলের মাধ্যমে আনার ক্ষেত্রে যেই সুইচ রয়েছে সেই সুইচটা অফ হয়ে যায়, সেক্ষেত্রে আপনার নেট অফ হয়ে যাবে। তো এগুলোই হচ্ছে মূলত মূল বিষয়টা, যেখান থেকে আপনারা বুঝতে পারবেন আপনার সার্ভিস প্রোভাইডার আপনাকে কোন নেটটা খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। তো এটাই ছিল মূলত আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি কোনো বুঝতে প্রবলেম হয় অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন, সেখান থেকে আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। থ্যাংকস ফর ওয়াচিং।